যে কোনো একজন পুরুষ সদস্য তাকে ঘরের বলল যে তুমি একে ভোট দিও, ব্যাপারটা ওর মধ্যে সীমাবদ্ধ নেই। দৃশ্যপট এখন বলেছে নারীরা নিজের চিন্তা ভাবনা ওগুলো অ্যাড করছে। আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে আমরা যখন ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি, আমাদের বাসায় হোক, আমাদের খালা হোক, আমাদের মা, যখন জাতীয় নির্বাচনের দিন আসতো তখন আমাদের ঘরের হয়তো আমাদের বাবা কিংবা আমাদের বড় ভাই কিংবা আমাদের দাদা, তাদের কাছে গিয়ে আমাদের মা খালারা কিন্তু গিয়ে জিজ্ঞেস করতো, একদম ভোট দিতে যেত দুপুরবেলা, জিজ্ঞেস করতো ভোটটা কাকে দিব। বাবা দাদা যিনিই থাকতেন ঘরের প্রধান, তিনি বলে দিতেন কোনো নির্দিষ্ট একটা রাজনৈতিক দল, তুমি তাকে ভোট দিও। এটা হচ্ছে আমরা 90s কথা বলছি। একটা সময় এই প্রচলন ছিল। এই প্রচলনটা যে এখন নেই এটা একদম বলা যাবে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখনো নারী ভোটাররা যখন ভোট দিতে যান, তাদের অধিকাংশই কিন্তু ঘরের যে পুরুষ প্রধানরা আছেন তাদের মতামত, তাদের যেই অবজারভেশন, ওই বিষয়টাকে তারা প্রাধান্য দেন এবং সেই অনুযায়ী চলেন। তবে দৃশ্যপট বদলেছে। এখন নারীরা আগের তুলনায় শিক্ষিত, তারা কাজ করছেন, তারা ঘরের বাইরে বেরোচ্ছেন, তারা অর্থনীতির সাথে যুক্ত, তারা আসলে রাজনীতিটা বোঝার চেষ্টা করছেন। তারা মনে করছেন দেশের নাগরিক হিসাবে তার এই যে ভোটটা, সে সচেতন নাগরিক হিসেবে সে যে প্রদান করছে, সে কাকে দিবে ভোটটা, সেটা কারো দ্বারা বলে তার কেউ একজন প্রিয় মানুষ তাকে বলল, সেই জিনিসটা সে মাথায় রাখলো, সেটা ঠিক আছে। কিন্তু শুধুমাত্র অতীতের মতো যে কোনো একজন পুরুষ সদস্য তাকে ঘরের বলল যে তুমি একে ভোট দিও, ব্যাপারটা ওর মধ্যে সীমাবদ্ধ নেই। দৃশ্যপট এখন বলেছে নারীরা নিজের চিন্তা ভাবনা ওগুলো অ্যাড করছে। তারা যখন ভোট দিতে যাচ্ছে তার পছন্দের প্রার্থীকে, সে যাকে মনে করছে যোগ্য তাকেই নারী ভোট দিচ্ছে। গ্রামের নারীরা এই সুযোগ পাচ্ছে কিনা? তবে গ্রামের নারীদের ক্ষেত্রে আমার ধারণা এই সুযোগটা কম। তারা এখনো হয়তো কিছুটা প্রভাবিত হয়ে ভোট দিচ্ছে। আমি মনে করি গ্রামে যদি শিক্ষা সচেতনতা সেগুলো পৌঁছে যায়, একটা সময় গ্রামের নারীরাও নিজের বুদ্ধি, নিজের চিন্তা ভাবনা এগুলোকে অ্যাড করে নিজের ভোটটা সে নিজেই প্রদান করতে পারবে।